হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে আরও একটি নতুন ভ্যাকান্সি বার হয়েছে। তোমরা থাম্বনেলে এবং টাইটেলে দেখতে পেয়েছো যে আমি কোন ভ্যাকান্সির কথা বলছি। দেখো, কিছুদিন পূর্বে তোমাদের যে ভ্যাকান্সি বার হয়েছিল সেটি হলো অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। অগ্নিবীর এমআর এবং এসএসআরের ভ্যাকান্সি বার হয়েছিল, যার অ্যাপ্লিকেশান লাস্ট ডেট ছিল 6 তারিখ। 6 তারিখের মধ্যে আশা করছি তোমরা আবেদন করেছো। অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো এসএসসি অর্থাৎ যারা এসএসসি অর্থাৎ শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে যে ভ্যাকান্সি বার হয়েছিল তার অ্যাডমিট কার্ড ডাউনলোড এখান থেকে করতে পারবে। সব কিছু ক্লোজ হয়ে গিয়েছে। এখানেও বিটেকের যে ভ্যাকান্সিটা বার হয়েছিল সেটাও কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। এখানে দেখো আপকামিং ইভেন্টের মধ্যে কি রয়েছে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান উইন্ডো ফর অগ্নিবীর এমআর মিউজিশিয়ান এন্ট্রি উইল বি লাইভ ফ্রম, দেখতে পাচ্ছ 11 এপ্রিল থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং 26 এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে তোমরা যারা অগ্নিবীর এমআর এসএসআর এবং এমআরে আবেদন করেছো, তোমাদের আইএনইটির যে পরীক্ষার সেই পরীক্ষার জন্য তোমরা যারা আবেদন করেছো অর্থাৎ অগ্নিবীর এমআর এবং এসএসআরে তোমরা যারা আবেদন করেছো, তোমাদের ফর্মটি কারেকশন করতে পারবে। 10 তারিখ থেকে কারেকশন শুরু হয়ে যাবে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কারেকশন উইন্ডো উইল বি লাইভ অন 10 এপ্রিল অ্যান্ড 11 এপ্রিল, অর্থাৎ 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে ফর্মটি কারেকশন করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো অনলাইন অ্যাপ্লিকেশান। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ভ্যাকান্সিটা বার হয়েছে, সেটি হলো যে মিউজিশিয়ানে যে ভ্যাকান্সিটা বার হয়েছে তার সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি ইন্ডিয়ান নেভির মিউজিশিয়ান ভ্যাকান্সিতে যেতে চাও এবং এই ভ্যাকান্সির মাধ্যমে ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে চাও। তাহলে মিউজিশিয়ান ভ্যাকান্সি মানে তোমরা সকলে বুঝে গেছো এবং তোমরা থাম্বনেলেও কিন্তু দেখেছো যে মিউজিশিয়ান ব্যাপারটা কী, মিউজিশিয়ান পোস্টটা কী, এবং সেটাও কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলবো। আশা করছি তোমরাও একটু হলেও জানো। তো বন্ধুরা, তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। আমি তোমাদেরকে A to Z আপডেট দেবো, তোমরা ভিডিওটি স্কিপ করবে না। এগুলো কিন্তু স্কিপ করার ভিডিও নয় যে তোমরা স্কিপ করে ভিডিওগুলো দেখবে। স্কিপ করে যদি ভিডিও দেখো তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের মিস হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবে না যে আমি কি বলতে চাইছি। এখানে সব কিছু আমি তোমাদেরকে বলবো, গুছিয়ে বলবো, এবং যেটা তোমার প্রবলেম হবে সেটি তুমি আমাকে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল, এক কথায় মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এমআর মিউজিশিয়ান, অর্থাৎ এমআর মিউজিশিয়ান পোস্টে কিন্তু এই ভ্যাকেন্সিটি বার হয়েছে। 2026 ব্যাচে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এবার দেখো এলিজিবিলিটি কন্ডিশন, তার সঙ্গে সঙ্গে তোমাদের হাইট, তোমরা থাম্বনেলে দেখেছো যে তোমাদের হাইট কত লাগবে। মেলের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে রানিং কত কিলোমিটার করতে হবে, আরও যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। এখানে দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট হু ফুলফিল এলিজিবিলিটি কন্ডিশন অ্যাজ লিড ডাউন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে সিম্পল ভাষায় যে তোমাদের আনম্যারিড মেল ফিমেলরা আবেদন করতে পারবে এই ভ্যাকেন্সিতে, আর 26শে জুলাইয়ের মধ্যে এটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 26শে জুলাই ব্যাচে কিন্তু এটা ভর্তি। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্ক ইন এ গ্রেড ফ্রম দ্য বোর্ডস অফ স্কুল এডুকেশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি যদি 50% মার্ক নিয়ে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, ম্যাট্রিকুলেশন পাস হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এখানে বয়স দেখো, ক্যান্ডিডেট শুড বি ব্রন বিটুইন 1 জুলাই 2004 থেকে 31 ডিসেম্বর 2008 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবার দেখো এখানে কিন্তু যেহেতু এটা তোমাদের মিউজিশিয়ান ভ্যাকেন্সি, সেহেতু তোমাদের এখানে কিছু মিউজিক এবিলিটি এবং টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ তোমাদেরকে কিছু ইনস্ট্রুমেন্ট বাজানোর ক্ষমতা থাকতে হবে এবং মিউজিক্যাল এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে। তো এগুলো কোথায় পাবে, এগুলো কি কি কোন কোন বিষয়ে লাগবে আমি তোমাদেরকে এটাও একটু বিশ্লেষণ করে দিচ্ছি। दोस्तों, आज हम बात करने वाले हैं अग्निवीर एमआर और एनएमआर की बेस्ट प्रैक्टिस सेट के बारे में, जो कि चाक्षु प्रकाशनी द्वारा प्रकाशित किया गया है। दोस्तों, यदि आप अग्निवीर एमआर एनएमआर एंड एसएसआर के लिए तैयारी कर रहा है तो आप इस बुक को परचेस कर सकता है। इस बुक के अंदर 1 सॉल्व पेपर 40 प्रैक्टिस सेट मिल जाएगा, कुल मिलाकर 2000 प्लस क्वेश्चन मिल जाएगा। बहुत ही अच्छी बुक है, आप ले सकता है, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दिया गया है।
তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মিউজিক অ্যাবিলিটির ক্ষেত্রে যেটি বলা হয়েছে, মিউজিক অ্যাবিলিটি এবং ইনস্ট্রুমেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অর্থাৎ মিউজিকের ওপরে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে। ক্লাসিক্যাল মিউজিক বা তোমাদের তবলা মিউজিক বা স্টাফ নেশন মিউজিক আমি তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি, যেমন যেগুলো তাল রাগ তাল ওই যেগুলো হয়ে থাকে না মিউজিকগুলো, সেটার অভিনয় ক্ষমতা এবং সেগুলো ইনস্ট্রুমেন্ট বাজার ক্ষমতা থাকতে হবে। এই না যে তুমি গান বাজাবে বা কিছু, আমি সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট পারফর্মিং অন ইনডিফিনিট পিচ ইনস্ট্রুমেন্ট সাচ অ্যাজ জাজ ড্রাম, যেটা হয়ে থাকে জাজ ড্রাম সেট, ব্যাস ড্রাম, তার সঙ্গে সঙ্গে সানার ড্রাম, সাইড ড্রাম, যেগুলো তোমরা জানো যে নেভিতে যেগুলো বাজায় সেগুলো, তার সঙ্গে সঙ্গে স্যাম্বেলস, নন ক্রোমেস্টিক ইনস্ট্রুমেন্ট সাজ অ্যাজ বিগুল, যেগুলো বিগুল হয়ে থাকে অর্থাৎ বাঁশি, তার সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো হয়ে থাকে গানের যে ইনস্ট্রুমেন্টসগুলো হয়ে থাকে তাবলা, সেতার, এগুলো কিন্তু তোমাদেরকে বাজানোর ক্ষমতা থাকতে হবে। সেই সঙ্গে সঙ্গে মিউজিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেমন তোমাদের ক্যান্ডিডেট পারফর্মিং হিন্দুস্তানি এবং ক্লাসিক্যাল যে মিউজিক হয়ে থাকে, হিন্দুস্তানি এবং ক্লাসিক্যাল যে মিউজিক বা উইন্ড ইনস্ট্রুমেন্ট, যে ক্লাসিক্যাল মিউজিকের যে ইনস্ট্রুমেন্টগুলো হয়ে থাকে তার ওপরে কিন্তু তোমাদের মিউজিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজ মিউজিক্যাল ইনস্টিটিউট অর অর্গানাইজেশন অফ রিপোর্ট, অর্থাৎ যে কোনো মিউজিক ইনস্টিটিউট থেকে ক্লাসিক্যাল মিউজিক বা হিন্দুস্তানি মিউজিকের ওপরে যে ইনস্ট্রুমেন্টগুলো হয়ে থাকে সেগুলো বাজানোর যদি তোমাদের কাছে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ওকে, তাছাড়াও তোমার যদি বাইরের ইউনিভার্সিটি, লন্ডন ইউনিভার্সিটি বা রয়্যাল স্কুল বা মিউজিক লন্ডন থেকেও তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু হতে পারে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়াও যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছে তোমাদের যদি তবলা, তার সঙ্গে সঙ্গে বেস ড্রাম, সাইড ড্রাম, তার সঙ্গে সঙ্গে তোমাদের বিগুল, এগুলো বাজানোর ক্ষমতার যদি তোমাদের কোনো সার্টিফিকেট থেকে থাকে, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন অ্যাওয়ার্ডস প্রেজেন্টেড অ্যাট ভাইরাস ইভেন্টস, অর্থাৎ যে কোনো ইভেন্টস থেকে তুমি যদি পার্টিসিপেট করে থাকো তাহলে এবং তোমার যদি অ্যাওয়ার্ডস থাকে, কোনো প্রাইজ পেয়েছো, কোনো অ্যাওয়ার্ড পেয়েছো, সেক্ষেত্রেও তুমি যদি তোমার যদি সার্টিফিকেট থেকে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। ওকে, অর্থাৎ এক কথায় তোমার যদি কোনো হিন্দুস্তানি সেতার বা হিন্দুস্তানি এবং ক্লাসিক্যাল মিউজিকের ওপরে যে ইনস্ট্রুমেন্টগুলো হয়ে থাকে সেগুলো যদি তোমার বাজার ক্ষমতা থাকে বা এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং তার উপরে তোমার যে কোনো সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। কোনো ইনস্টিটিউট থেকেও হলে হবে বা কোনো জায়গায় তুমি যদি পার্টিসিপেট করে থাকো এবং অ্যাওয়ার্ড পেয়েছো যে কোনো ইভেন্ট, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে, তবে সার্টিফিকেট কিন্তু তোমার লাগবে। ওকে, নেক্সট বন্ধুরা, টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যেহেতু এটা 4 বছরের চুক্তিভিত্তিক চাকরি, অগ্নিবীরের চাকরি, সেহেতু এটা 4 বছরের চাকরি। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় এবং চতুর্থ বছর কত করে স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। লাইফ ইন্স্যুরেন্স কভার, ডেথ, তার সঙ্গে সঙ্গে এককালীন স্যালারি, সব কিছু এখানে দেওয়া হয়েছে। এটা আমি আলোচনা করছি না, যেহেতু এটা তোমরা সকলেই জানো যে এটা অগ্নিবীরের আন্ডারে পড়ছে এবং অগ্নিবীরের যে তোমাদের ইনস্ট্রাকশানগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার দেখো সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে সিলেকশন তোমাদের হবে পরীক্ষার মাধ্যমে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে শর্ট লিস্টেড করা হবে প্রথমে ক্যান্ডিডেট এবং তোমাকে কল করা হবে। কল করার পরে কিন্তু তোমাদের পিএফটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, রিটেন এক্সামিনেশন হবে, মিউজিক অ্যাবিলিটি টেস্ট হবে, রিক্রুটমেন্ট মেডিকেল এক্সামিনেশন হবে। অর্থাৎ তোমাদের মিউজিকের উপরে একটা টেড টেস্ট হবে, পিএফটি হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেগুলো হবে, দেন তোমাদের কিন্তু পরীক্ষা হবে। ওকে, এখানে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে কী হবে, মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে, 20টি স্কোয়াট করতে হবে, 15টি পুশ আপ এবং 15টি সিট আপ করতে হবে। ফিমেলের ক্ষেত্রে 8 মিনিটে 1600 মিটার রানিং করতে হবে, 15টি স্কোয়াট, 10টি পুশ আপ এবং 10টি সিট আপ করতে হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি এক্সট্রার যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে, অর্থাৎ এক্সট্রা তোমাদের যদি দক্ষতা থেকে থাকে, অ্যাডভাইজারি, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যেমন তোমাদের স্পোর্টস বা সুইমিং তুমি যদি
যদি জানো তাহলে এক্সট্রা ফ্যাসিলিটিস তোমাদের দেওয়া হবে। রিটেন এক্সামিনেশানে কী কী থাকবে দেখো, রিটেন এক্সামিনেশানে তোমাদের 50টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। অল ক্যান্ডিডেট এখানে দেখতে পাচ্ছ স্কোরিং 13 মার্ক অ্যান্ড অ্যাভব 50টি কোয়েশ্চেনের মধ্যে 13 নাম্বার পেলে তুমি পাস করবে। রিটেন এক্সামিনেশন কন্ডাক্ট অনলি ফর দোজ ক্যান্ডিডেট হু কোয়ালিফাইং দ্য পিএফটি, অর্থাৎ যারা পিএফটিতে কোয়ালিফাই করবে তারাই কিন্তু রিটেন এক্সামিনেশন দিতে পারবে। রিটেন এক্সামিনেশনে 50টি কোয়েশ্চেন থাকবে, 50টি কোয়েশ্চেনের মধ্যে 1 নম্বর করে কিন্তু কোয়েশ্চেনের মান থাকবে। হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো থাকবে 2 সেকশন, যেমন সায়েন্স, ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কিন্তু প্রশ্ন হবে। প্রশ্ন কিন্তু মাধ্যমিক মানের হবে। 30 মিনিট কিন্তু তোমাদের সময় থাকবে। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং আমি দেখতে পাচ্ছি না, সেহেতু নেগেটিভ মার্কিং তোমাদের এখানে থাকছে না। রিক্রুটমেন্ট, মেডিকেল এক্সামিনেশান এবং পিএফটি, মিউজিক অ্যাবিলিটি এবং তোমাদের রিটেন এক্সামিনেশান সব কিছুর জন্য তোমাদেরকে 5 দিনের কিন্তু যাওয়ার, অর্থাৎ 5 দিনের জন্য কিন্তু তোমাদেরকে সব ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। তারপরে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু তোমাদের বন্ধুরা কমপ্লিট হবে। ওকে, তো এটাই ছিল বন্ধুরা আপডেট। আমি তোমাদেরকে বলে দিলাম এখানে 6/12 তোমাদের চোখের ক্ষমতা থাকতে হবে, খারাপ চোখে ভিশন 6/6 এবং 6/6, অর্থাৎ দুটো চোখে কিন্তু 6/6 কিন্তু তোমাদের ডিস্টেন্স ক্ষমতা থাকতে হবে। ট্রেনিং কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে জুলাই মাস থেকে ট্রেনিং শুরু হয়ে যাবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়োগ হয়ে যাবে। আইএনএস চিল্কা উড়িষ্যাতে কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। সিলেকশন প্রসিডিওর আমি তোমাদেরকে বলে দিলাম যে 10 এপ্রিল থেকে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস শুরু হয়ে যাবে। জুলাইয়ের দিকে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে জুলাই থেকে কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা ওয়েবসাইট থেকে করতে পারবে। এখানে 26 এপ্রিল 2026 মধ্যে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করবে। ওকে, অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় এখানে যে ভুলটা তোমরা করবে না সেটা হলো যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমরা দেবে এবং সেটা 10 KB থেকে 50 KB হবে। এবং ফ্রন্ট তোমরা দেখতে পাচ্ছ, ফ্রন্ট পোর্ট্রেট ইন লাইট ব্যাকগ্রাউন্ড উইথাউট হেড গিয়ার এক্সপেক্ট ফর সিক। এখানে যেটি বলা হয়েছে যে বন্ধুরা তোমাকে একটা ব্ল্যাক সিলেট নিতে হবে। ব্ল্যাক সিলেট অর্থাৎ কালো যে আমরা সিলেটগুলো ব্যবহার করতাম ছোটোবেলায়, সেই সিলেটগুলো নিতে হবে। এবং ফ্রন্টে কিন্তু তোমাদেরকে লিখতে হবে চেস্ট, অর্থাৎ ফ্রন্টে কিন্তু সেটা ধরতে হবে, অর্থাৎ বুকের কাছে সেটা ধরবে সিলেটটা। এবং সেখানে তোমাদের নাম এবং যে ডেটে ফটোটি তুলছো সেই ডেটটা কিন্তু লিখতে হবে, সেটা যেন ক্লিয়ারলি বোঝা যায়। এবং সেই ফটো তুলে এখানে কিন্তু উইথ হোয়াইট চক, সাদা চকে কিন্তু সেটা লিখতে হবে এবং সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং সেই ফটো তুলে সেটা কিন্তু তোমাদেরকে ফটো হিসাবে আপলোড করতে হবে। এই না যে তুমি যে কোনো ফটো দিয়ে দেবে, যে কোনো ফটো দিলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি। তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্লিকেশান ডেট আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে তোমরা 11 তারিখ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে কিন্তু দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে 26 তারিখ এবং 11 তারিখ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো 11 তারিখ থেকে তোমাদের পোর্টাল চালু হয়ে যাবে। তো তোমরা আবেদন করো, যদি তোমাদের কোনো প্রবলেম হয় কমেন্ট করবে, আমি অ্যান্সার দিয়ে দেবো।